হেই মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা নতুন ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তবে আজকের যে বিষয় বা আজকের যে পড়ানোর ধরন আশা করি অনেক ভালো হবে, অনেক এনজয় করবে। তোমাদের জন্য শুভকামনা এখন থেকেই বলে রাখতেছি, কারণ তোমরা অনেক ভালো কিছু শিখতে যাচ্ছ এবং অবশ্যই শিখতে পারবে ইনশাআল্লাহ। চলো আমরা আজকে গল্পে গল্পে ভোকাবুলারি শেখা শুরু করি। অফিসে নতুন যোগ দেওয়া একজন ম্যানেজার ছিলেন খুবই প্র্যাগম্যাটিক। তো প্র্যাগম্যাটিক মানে কি? প্র্যাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদী। প্র্যাগম্যাটিক শব্দের অর্থ কি? বাস্তববাদী। তাহলে অর্থটা কেমন হলো? অফিসে নতুন যোগ দেওয়া একজন ম্যানেজার ছিলেন খুবই প্র্যাগম্যাটিক, খুবই বাস্তববাদী। বাস্তববাদী আসলে কি? যারা কল্পনা থেকে বা ইমোশন থেকে কোনো ডিসিশন নেয় না। বাস্তবতার সাথে যা ঘটে বা আসলে আমাদের সমাজে যা এক্সিস্ট করে, ঐরকমভাবে চিন্তাভাবনা করে, বাস্তবতার সাথে চিন্তা করে। তাহলে বাস্তবতার সাথে চিন্তা করা, এটাকে কি বলা হয়? প্র্যাগম্যাটিক, মানে খুবই বাস্তববাদী। কোনো একটা ব্যক্তি বাস্তববাদী হতে পারে না? এরকম টাইপের খুবই বাস্তববাদী। তাহলে অফিসে নতুন যোগ দেওয়া একজন ম্যানেজার ছিলেন খুবই প্র্যাগম্যাটিক, খুবই বাস্তববাদী। বাস্তবতা মাথায় রেখেই সব সিদ্ধান্ত নিতেন, আবেগ দিয়ে নয়, যে কথাটা বললাম। কাজের ক্ষেত্রে তিনি ছিলেন অসম্ভব মেটিকুলাস। তাহলে মেটিকুলাস শব্দের অর্থ কি? এম ই আছে, বাট এম আই টাইপের উচ্চারণ হয়। মেটিকুলাস। মেটিকুলাস শব্দের অর্থ কি? সে ছিল অত্যন্ত খুঁতখুঁতে বা নিখুঁতভাবে কাজ করতে আগ্রহী ছিল, এরকম। বা অত্যন্ত খুঁতখুঁতে, কোনো কিছু আছে না, সে খুব নিখুঁতভাবে কাজ করে। নিখুঁতভাবে, একদম অত্যন্ত নিখুঁতভাবে কাজ করা। অত্যন্ত নিখুঁতভাবে কাজ করাকে বলা হয় মেটিকুলাস। তুমি অঙ্ক করো, অত্যন্ত নিখুঁতভাবে করার চেষ্টা করো, বা কেউ ছবি আঁকে, অত্যন্ত নিখুঁতভাবে ছবি আঁকার চেষ্টা করে। এই অত্যন্ত নিখুঁত বিষয়টাকে বলা হয় মেটিকুলাস। তাহলে কাজের ক্ষেত্রে তিনি ছিলেন অসম্ভব মেটিকুলাস বা মিথিকুলাস, মূলত উচ্চারণ মেটিকুলাস। প্রতিটা ছোট ছোট ডিটেইল ও খুঁটিয়ে দেখতেন, যাতে কোনো ভুল না হয়। শুরুতে টিমের সবাই তার কড়াকড়ি দেখে বিরক্ত হতো। অবশ্যই একটু কঠোর টিচার বা কঠোর কোনো কিছু থাকলে আমরা বলি, "ও এত কঠোর কেন? এত কিছু করার কেন প্রয়োজন? একটু আমাদেরকে সুবিধা দিলেই তো হয়।" এরকম সবাই ভাবে। এটা হিউম্যান বিহেভিয়ার এর একটা সিস্টেম। কিন্তু ধীরে ধীরে তারা বুঝলো এই মানুষটা কতটা রেজিলিয়েন্ট। আচ্ছা, রেজিলিয়েন্ট মানে কি? মানুষটা কতটা রেজিলিয়েন্ট? রেজিলিয়েন্ট শব্দের অর্থ মূলত হচ্ছে আম সহনশীল বা প্রতিকূলতা থেকে দ্রুত ঘুরিয়ে দাঁড়াতে সক্ষম, এরকম ব্যক্তিকে বোঝায়। সহনশীল বা কোনো কিছু প্রতিকূলতা থেকে দ্রুত ঘুরিয়ে দাঁড়াতে সক্ষম। তাহলে ধীরে ধীরে কি তারা বুঝলো এই মানুষটা কতটা সহনশীল বা কতটা প্রতিকূল। কোনো একটা সমস্যা হয় না? সাপোজ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে। ওই গাছটা কি কত ঝড়ের মধ্যে, প্রতিকূলতার মধ্যে টিকে থাকতে হয়, তা কি ও কি ওখানে টিকিয়ে থাকতে পারে। ও সহনশীল, ওখানে টিকে থাকতে প্রতিকূলতার মাত্র সে। আমাদের জীবনে অনেক সমস্যা আছে। আমার জীবনে সাপোজ আমি একটা কোনো এক জায়গায় আমি জব করতেছি। বাট ওখানে আমার অনেক সমস্যা, অনেক প্রতিকূলতার মাধ্যমে টিকে আছে। বা আমি একটা বিজনেস দিলাম। আমি বিজনেসের পারিপার্শ্বিক অবস্থা অনেক কঠিন অবস্থা। বাট আমি অনেক প্রতিকূলতার সাথে মোকাবেলা করে টিকে থাকলাম। এই যে বিষয়টা, এটাকে বলা হয় রেজিলিয়েন্ট বা সহনশীল, বা অনেক প্রতিকূলতার মধ্যেও টিকে থাকা। এটাকে বলা হয় রেজিলিয়েন্ট। কিন্তু ধীরে ধীরে তারা বুঝলো এই মানুষটা কতটা রেজিলিয়েন্ট, কতটা সহনশীল। যত বড় সমস্যায় আসুক হাল ছাড়তেন না, বরং আরো শক্ত হয়ে দাঁড়াতেন। তার সিদ্ধান্তগুলো ছিল এতটাই অ্যাস্টিউট। আচ্ছা, অ্যাস্টিউট শব্দের অর্থ কি? কিছু মানুষ আছে অনেক বিচক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। শুধু মানুষ ক্ষেত্রে না, যারা আর কি খুবই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বা বিচক্ষণ, এদেরকে বলা হয় অ্যাস্টিউট। অ্যাস্টিউট শব্দের অর্থ তীক্ষ্ণ, বুদ্ধিসম্পন্ন বা বিচক্ষণ। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বা বিচক্ষণ। তার সিদ্ধান্তগুলো ছিল এতটাই অ্যাস্টিউট যে বড় বড় ক্লায়েন্টের মন জয় করতেন। তার দেরি হতো না। বুদ্ধি দিয়ে সবকিছু বুঝে ফেলতেন আগেভাগেই। অফিসে তার উপস্থিতি হয়ে উঠল ইউবিকুইটাস। আচ্ছা, ইউবিকুইটাস শব্দের অর্থ কি? ইউবিকুইটাস শব্দের অর্থ হচ্ছে সর্বত্রব্যাপী,
অর্থ হচ্ছে সর্বত্রব্যাপী। সর্বত্রব্যাপী বিষয়টা কি? আমাদের ফোন যখন আমরা স্মার্টফোন ইউজ করতাম, আজ থেকে আরো ১৫ বা ২০ বছর আগে পুরা পৃথিবীভাবে এভাবে প্রচলন ছিল না। এখন আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের হাতে, হাতে আছে। তার মানে কি? মানে পুরা বাংলাদেশব্যাপী বা সর্বত্রব্যাপী। এই যে সর্বত্রব্যাপী বিষয়টা, এটাকে বলা হয় মানে যে বিষয়টা সব জায়গায় আছে। মানে আমার গ্রামে দেখো সব জায়গায় খেলার মাঠ আছে। তার মানে কি? সর্বত্রব্যাপী খেলার মাঠ আছে। সর্বত্রব্যাপী এই বিষয়টা আরকি। তাহলে অফিসে তার উপস্থিতি হয়ে উঠল প্রায় ইউবিকুইটাস। মিটিং হোক বা প্রজেক্ট রিভিউ সবখানে তাকে পাওয়া যেত। তার কাজের নাম ছিল ও তার কাজের নাম ছিল কি? ইমপেকাবল। ইমপেকাবল শব্দের অর্থ কি? ইমপেকাবল শব্দের অর্থ হচ্ছে ত্রুটিহীন বা নিখুঁত। মানে সে এতটাই নিখুঁত কাজ করতো, তার কাজের নামই হয়ে ওঠে ইমপেকাবল। তাহলে কোনো একজন ব্যক্তি বা তুমি বা আমি আরো যারা আছে, যারা কি অনেক নিখুঁতভাবে কাজ করে, একদম ত্রুটিহীনভাবে কাজ করে বা ত্রুটিহীন কাজ বা নিখুঁত কাজ, এগুলোকে আমরা কি বলতে পারি? ত্রুটিহীন বা নিখুঁতের ইংরেজি হচ্ছে ইমপেকাবল। তার কাজের মান ছিল ইমপেকাবল। কোনো খুঁত খুঁজে পাওয়া যেত না। প্রতিটা রিপোর্ট জমা দেওয়ার আগে তিনি নিজে বসে সবকিছু স্ক্রুটিনাইজ করতেন। আচ্ছা, স্ক্রুটিনাইজ করতেন। স্ক্রুটিনাইজ শব্দের অর্থটা কি? কিছু, কিছু মানুষ আছে দেখবে, শিক্ষকরা আছে, তোমাদের পরীক্ষার খাতা অনেক উম গভীরভাবে পরীক্ষা করে দেখে। তোমাদের পরীক্ষার খাতা মানে নাম্বার দিতেই চায় না। অনেক গভীরভাবে পরীক্ষা করে দেখে। যে অনেক গভীরভাবে পরীক্ষা করে দেখা, এটাকে বলা হয় স্ক্রুটিনাইজ। তা স্ক্রুটিনাইজ শব্দের অর্থ কি? অনেক গভীরভাবে পরীক্ষা করে দেখা। তাহলে প্রতিটা রিপোর্ট জমা দেওয়ার আগে তিনি নিজে বসে সবকিছু স্ক্রুটিনাইজ করতেন, যাতে বসের কাছে কোনো প্রশ্ন না ওঠেন। এভাবে ১ বছরের মধ্যে তিনি হয়ে উঠলেন পুরো কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত ম্যানেজার। আচ্ছা, আমি তাহলে আবার একবার পড়তেছি, তারপর আমি শুধু বাংলা পড়ব। অফিসে নতুন যোগ দেওয়া একজন ম্যানেজার ছিলেন খুবই প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদী, খুবই বাস্তববাদী। ঠিক আছে? কারণ বাস্তবতা মাথায় রেখে সব সিদ্ধান্ত নিতেন, আগে দিয়ে আবেগ দিয়ে নয়। কাজের ক্ষেত্রে তিনি ছিলেন অসম্ভব meticulous, প্রতিটা ছোট ডিটেইলও খুঁটিয়ে দেখতেন যাতে কোনো ভুল না হয়। শুরুতে টিমের সবাই তার কড়াকড়ি দেখে বিরক্ত হতো, কিন্তু ধীরে ধীরে তারা বুঝল এই মানুষটা কতটা রেজিলিয়েন্ট। রেজিলিয়েন্ট মানে কি? সহনশীল বা কোনো প্রতিকূলতার মাধ্যমে টিকে থাকতে সম্ভব। আর এই যে মেটিকুলাস, মেটিকুলাস শব্দের অর্থ কি? মেটিকুলাস শব্দের অর্থ হচ্ছে কি বলো? মনে করার চেষ্টা করো তো। মেটিকুলাস শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত খুঁতখুঁতে বা নিখুঁতভাবে কাজ করতে, নিখুঁতভাবে কাজ করা। আছে না? অত্যন্ত আ নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করো, অত্যন্ত নিখুঁত, ওটা আরকি। যত বড় সমস্যায় আসুক হাল ছাড়তেন না, বরং আরো শক্ত হয়ে দাঁড়াতেন। তার সিদ্ধান্ত ছিল এতটাই অ্যাস্টিউট, অ্যাস্টিউট শুধু কি? বিচক্ষণ। কি? বিচক্ষণ বা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যে বড় ক্লায়েন্টের মন জয় করতে তার দেরি হতো না। বুদ্ধি দিয়ে সবকিছু বুঝে ফেলতেন আগেভাগেই। অফিসে তার উপস্থিত হয়ে উঠল প্রায় ইউবিকুইটাস। ইউবিকুইটাস মানে সর্বত্রব্যাপী। মানে সে অফিসে সব জায়গায় থাকতো। মানে সব জায়গায় সে যাতায়াত করত। ইউবিকুইটাস সর্বত্র আরকি। মিটিং হোক বা প্রজেক্ট রিভিউ সবখানেই তাকে পাওয়া যেত। আর তার কাজের মান ছিল ইমপেকাবল। ইমপেকাবল শব্দের অর্থ কি বলো তো? মনে করো তো, ইমপেকাবল শব্দ কি? ত্রুটিহীন বা নিখুঁত। কোনো তার কাজের মান ছিল কি? ত্রুটিহীন বা নিখুঁত। কোনো খুঁত খুঁজে পাওয়া যেত না। প্রতিটা রিপোর্ট জমা দেওয়ার আগে তিনি নিজে বসে সবকিছু স্ক্রুটিনাইজ করতেন। স্ক্রুটিনাইজ কি? গভীরভাবে পরীক্ষা করে দেখতেন যাতে বসের কাছে কোনো প্রশ্ন না ওঠে। এভাবে ১ বছরের মধ্যে তিনি হয়ে উঠলেন পুরো কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত ম্যানেজার। তাহলে কি আমরা অনেক সুন্দর করে গল্পে, গল্পে বোঝার চেষ্টা করলাম। আসলে এই শব্দ ও অর্থগুলোর মানে কি? আচ্ছা, শব্দ অর্থগুলোর মানে বুঝলাম। এগুলোর বেশিরভাগ সবগুলো আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ পড়লাম। তোমরা কি জানো? প্রতিটা ওয়ার্ডের আ এরকম অ্যাডজেক্টিভ থাকে, নাউন থাকে, আবার কোনটায় ভার্ব থাকে। আবার কোনো ভার্ব যেটা সেটাকে নাউনে নিয়ে যাওয়া, অ্যাডজেক্টিভে নিয়ে যাওয়া, ভার্বে নিয়ে যাওয়া, অ্যাডভার্বে নিয়ে যাওয়া। এভাবে পরিবর্তন করা যায়। এগুলো অ্যাডজেক্টিভ। সাপোজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, তাহলে আরো খুব ভালোভাবে বুঝবে। আজকের যে আলোচনা আশা করি অনেক ভালো হবে। কেবল তো শুরু করলাম। গল্পে, গল্পে ভোকাবুলারি শিখলাম। বাট ভোকাবুলারি ব্যবহার, আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কিভাবে আরো মনে রাখতে পারবো। চলো দেখো, আমরা আশা করি আরো অনেক কিছু শিখতে পারবে।
প্র্যাগম্যাটিক ওয়ার্ড দিয়ে আমরা একটু শুরু করার চেষ্টা করি। এই যে প্র্যাগম্যাটিক যেটা, এই প্র্যাগম্যাটিকটা আসলে এটা কি ধরনের ওয়ার্ড? এই প্র্যাগম্যাটিক যেটা আমরা লিখছি, এই প্র্যাগম্যাটিকটা আসলে কি ধরনের ওয়ার্ড? এটা মাথায় আসে না? এটা কি নাউন? এটা কি ভার্ব? এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি এটা আসলে কি? না অ্যাডভার্ব? এটা আসলে কি? এরকম কথা আমাদের মাথায় আসা উচিত কিন্তু। কারণ আমরা যদি না বুঝি এটা নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব তাহলে আমরা বাক্যে ব্যবহার করতে পারব না। আমাদের ওয়ার্ড শেখার মূল কারণটা কি? বাক্যে ব্যবহার করা, তাই না? বা আমাদের কথার মধ্যে ওয়ার্ডগুলোকে নিয়ে আসা বা আমরা বাক্য যখন পড়বো তখনও বুঝতে পারবো। কিন্তু বাক্য পড়ার জন্যেও আমাকে ওয়ার্ড এটা কি ধরনের ওয়ার্ড বুঝতে হবে। তো বাক্য দেখে অনেক সময় বোঝা যায়। এগুলো টেকনিক আমি ধীরে, ধীরে সব শিখাবো। সমস্যা নেই। এটা আসলে ওয়ার্ড, নাউন না অ্যাডজেক্টিভ না কি বাক্যের মধ্য থেকে কিভাবে বুঝবো। তবে চলো আমরা এখন এই ওয়ার্ডগুলো একটু শিখি। তাহলে প্রথমত আমরা ওয়ার্ডটা প্র্যাগমেটিক নিয়ে শুরু করতেছি। আমি বলতেই ভুলে গেছি তোমরা কিন্তু অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসবে। খাতা কলম নিয়ে না বসলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। নিজে, নিজে লিখতে হবে এবং বাক্যগুলা ব্যবহার করা শিখতে হবে। জাস্ট আমার সাথে থাকো। দেখো কতটা ভালো ক্লাস হয়, কতটা ভালো শিখতে পারো। জাস্ট আমার সাথে থাকো। আর কিছু করতে হবে না। জাস্ট থাকো এবং খাতা কলম নিয়ে বসে থাকো। হুম, প্র্যাগমেটিক। চলো প্র্যাগম্যাটিক বিষয়টা নিয়ে আমরা শুরু করি। আমরা যে ওয়ার্ডটা শিখেছি, যেটা আমরা বললাম এই তো প্র্যাগম্যাটিক। এই প্র্যাগম্যাটিক ওয়ার্ডটা মূলত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই ওয়ার্ডটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে। এই অ্যাডজেক্টিভ এটা আমি বুঝলাম। তাহলে প্র্যাগমেটিক শব্দের অর্থ হচ্ছে লিখে নাও। প্র্যাগমেটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদী। বাস্তববাদী। মানে সে শুধু বাস্তব নিয়ে চিন্তা করে এরকম বাস্তববাদী। কিন্তু এটা তো আমার অ্যাডজেক্টিভ গেল। এই ওয়ার্ডে তো আরো অনেক ধরন আছে। যেমন হচ্ছে অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব আছে এই ওয়ার্ডের। এই ওয়ার্ডের আসলে অ্যাডভার্ব তাহলে কি? এই ওয়ার্ডের অ্যাডভার্বটা আসলে তাহলে কি? এই ওয়ার্ডের অ্যাডভার্ব হচ্ছে প্র্যাগম্যাটিক্যালি। প্র্যাগ কি বলতেছি বলো তো? প্র্যাগ সরি প্র্যাগম্যাটিক্যালি। প্র্যাগম্যাটিক্যালি তাহলে আমাদের এই প্র্যাগম্যাটিক যে ওয়ার্ড এই ওয়ার্ডের অ্যাডভার্ব কি? এই ওয়ার্ডের এক খাতা কলম অবশ্যই নিয়ে নোট করে নাও। থ্যাট এই প্র্যাগম্যাটিক এই ওয়ার্ডে যদি সময় বেশি লাগে পজ করো, পজ করে ওয়ার্ডটা তুলে তারপর কন্টিনিউ করো। প্র্যাগম্যাটিক্যালি। প্র্যাগম্যাটিক্যালি তাহলে শব্দের অর্থ কি? প্র্যাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদী। জাস্ট পড়ো, আমার সাথে থাকো। আমরা অনেক এক্সাম্পল দেখবো, অনেক কিছু দেখবো, তখন আরো সহজ হয়ে যাবে। জাস্ট পড়ো, বোঝো জাস্ট কি বলতেছি। প্র্যাগম্যাটিক প্র্যাগম্যাটিক শব্দ অর্থ বাস্তববাদী। তাহলে প্র্যাগম্যাটিক্যাল শব্দ অর্থ হচ্ছে বাস্তববাদী ভাবে। আসলে যেগুলো অ্যাডভার্ব আছে না, অ্যাডভার্বের কথার শেষে ভাবে কথাটা আসে। হুম, সুন্দর বা সুন্দরভাবে এরকম আরকি, এরকম টাইপের। তো প্র্যাগম্যাটিক মানে বাস্তববাদী আর প্র্যাগম্যাটিক্যালি যেটা এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার একটা সহজ উপায় হচ্ছে বেশিরভাগ না, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভার্ব ওয়ার্ডের শেষে ly থাকে। এটা মনে রাখার একটা সহজ উপায়। তাহলে আমরা প্র্যাগম্যাটিক শিখলাম একটা অ্যাডজেক্টিভ। ওই অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব হচ্ছে প্র্যাগম্যাটিক্যালি। যেটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গেল। শুধু অ্যাডভার্বই নয়, এই ওয়ার্ডটাকে আবার নাউনেও নেওয়া যায়। কিসে নেওয়া যায়? নাউনেও নেওয়া যায়। চলো তো দেখি তাহলে নাউন এই ওয়ার্ডের নাউন কি হবে? এই ওয়ার্ডের নাউন হবে প্র্যাগম্যাটিজম। কি হবে? প্র্যাগ প্র্যাগ প্র্যাগম্যাটি ম্যাটিজম। তাহলে প্র্যাগম্যাটিজম মানেটা কি? প্র্যাগম্যাটিজম মানে কি? প্র্যাগম্যাটিজম শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদিতা। কি বললাম আমরা? বাস্তববাদিতা। আচ্ছা, আমরা এইটুকু বুঝলাম, এইটুকু শিখলাম। অনেক তাহলে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের আরো ভা গঠন আছে বিভিন্ন রকম। সেগুলো আমরা শিখলাম। একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ থাকে সে অ্যাডজেক্টিভ আমাকে যদি নাউন দেওয়া থাকে, আমার নাউন থেকে ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভে নিয়ে যেতে পারবো, অ্যাডভার্বে নিয়ে চলো। এখন চলো আমরা তো ওয়ার্ড শিখলাম, এই ওয়ার্ডের বিভিন্ন রকম ব্যবহার দেখি, বোঝার চেষ্টা করি। চলো। ওকে। তো এখানে দেখো আমি অনেক সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি। তোমরা এখান থেকে সুন্দর করে ভালো করে নোট করে নিবে। কারণ যত লিখবে তত বেশি মনে থাকবে। যত পড়বে তত বেশি মনে থাকবে। তাহলে কি বলছি? অ্যাডজেক্টিভ প্র্যাগম্যাটিক যেটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই প্র্যাগম্যাটিভ এর বাংলা অর্থ কি? বাস্তববাদী। অনেক সময় ব্যবহারিক অর্থ। মানে আমরা বাস্তবভাবে চিন্তা করি, ব্যবহারিক অর্থে চিন্তা করি, কাল্পনিকভাবে চিন্তা করি এটা। অ্যাডভার্ব প্র্যাগম্যাটিক্যালি
বাস্তবিকভাবে, নাউন, প্র্যাগম্যাটিজম, বাস্তববাদিতা। এটার আরেকটা নাউন আছে যেটাকে বলা হয় প্র্যাগম্যাটিস্ট। প্র্যাগম্যাটিস্ট মানে হচ্ছে বাস্তববাদী ব্যক্তি। যে ব্যক্তি শুধু বাস্তব চিন্তা করে, অন্য কোনো রকম চিন্তা করে না। ওই ব্যক্তিকে আমরা একটা নাম দিয়ে ডাকতে পারি। সেটা কি? প্র্যাগম্যাটিস্ট। প্র্যাগম্যাটিস্ট। তাহলে প্র্যাগম্যাটিস্ট কারা? যে ব্যক্তি, তোমার বন্ধুর মধ্যে কিছু মানুষ থাকে না, ওরা জাস্ট বাস্তব চিন্তা করে। আমার একজন বন্ধু আছে, নাম হচ্ছে হৃদয়। ও জাস্ট বাস্তব চিন্তা করে, অন্য কোনো চিন্তা করে না। তাহলে কি? ও বাস্তববাদী ব্যক্তি। এটা আরকি। তাহলে চলো আমরা এখন ইংলিশ পড়ে, পড়ে বাংলা অর্থ বোঝার চেষ্টা করি। এখন কিভাবে করব সেটা দেখো, আমরা কিভাবে বাংলা বোঝার চেষ্টা করি। ওকে, আমাকে একটু সময় দিও। আমি এটা একটু ঠিক করে নেই। তাহলে তোমাদেরকে বোঝাতে আমার অনেক বেশি ভালো হবে। আচ্ছা, এই ২ টা আমরা আগে দেখি, দেখো। কি লেখা আছে দেখো? "She is", she is মানে কি? সে হয় pragmatic। pragmatic মানে কি? বলো তো? pragmatic মানে হচ্ছে বাস্তববাদী। আচ্ছা, সে হয় কি? বাস্তববাদী about her career। আমরা যখন বাক্য বুঝে, বুঝে বলার চেষ্টা করব, অনেক বেশি মনে থাকবে। তাহলে দেখো তো, এটা একটু বাংলা অর্থ করার চেষ্টা করি। শি ইজ প্র্যাগম্যাটিক, কথা বলছি, প্র্যাগম্যাটিক অ্যাবাউট হার ক্যারিয়ার, তার ক্যারিয়ার সম্পর্কে। অ্যাবাউট মানে কি? সম্পর্কে। হার ক্যারিয়ার, তার ক্যারিয়ার। অ্যাবাউট যেহেতু প্রিপোজিশন, প্রিপোজিশনের বাংলা অর্থ পরে করতে হয়। তার পরের অংশ যেটা থাকে সেটা আগে বাংলা অর্থ করতে হয়। তাহলে প্রিপোজিশনের পরের অর্থ আগে বাংলা অর্থ করতে হয়, তারপরে প্রিপোজিশনের বাংলা অর্থ করতে হয়। তাহলে বাংলা অর্থটা কেমন হবে? অ্যাবাউট হার ক্যারিয়ার, তার ক্যারিয়ার। অ্যাবাউট মানে সম্পর্কে, তার ক্যারিয়ার সম্পর্কে। হি ইজ প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক মানে কি? প্র্যাগম্যাটিক মানে কি বলো তো? প্র্যাগম্যাটিক মানে বাস্তববাদী। হি ইজ প্র্যাগম্যাটিক, সে বাস্তববাদী অ্যাবাউট হার ক্যারিয়ার, তার ক্যারিয়ার সম্পর্কে। তাহলে এটার একটু বাংলা করার আবার চেষ্টা করি। দেখো, আচ্ছা, এখন একটা বিষয় দেখো, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা আসলে কি? নাউন, না ভার্ব, না অ্যাডজেক্টিভ? এটা কিন্তু প্রশ্ন, বা এইরকম অনেক ক্রিটিক্যাল যেগুলা বা অ্যানালিটিক্যাল বা বিভিন্ন রকম কোশ্চেনে আসে কিন্তু এই ওয়ার্ডটা আসলে কি ধরনের কোশ্চেন। বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্ব, কার পর একটু নোট করে নিও। বি ভার্ব, বি ভার্বের পর যেগুলো ওয়ার্ড থাকে, বি ভার্বের পর যে ওয়ার্ডটা বসে, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো হয় অ্যাডজেক্টিভ। সেগুলো কি হয়? সেগুলো হয় অ্যাডজেক্টিভ। এটা একটু নোট করে নিতে পারো তোমরা চাইলে। বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্বের পর যেগুলো বসে, যেগুলো ওয়ার্ড বসে, সেগুলো হয় অ্যাডজেক্টিভ। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো কি? আরো আছে বি ভার্ব। এগুলো কি? মূলত এইগুলো বেশি ব্যবহার হয়। এগুলোর পর কি হয়? যে ওয়ার্ডটা বসে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখো এখানে কি? ইজ একটা বি ভার্ব না? এ একটা বি ভার্ব। বি ভার্বের পর একটা ওয়ার্ড বসেছে। তার মানে কি? এটা হবে কি? অ্যাডজেক্টিভ। অনেক সময় বি ভার্বের পর এখানে অ্যাডভার্বও বসতে পারে। ঠিক আছে? সবসময় না, বাট অনেক বেশিরভাগ সময়। বোঝা যায় আরকি। ঐরকম বাক্য যখন আসবে আমরা বলে দেব, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো, উই নিড, আমাদের প্রয়োজন কি? আ প্র্যাগম্যাটিক সলিউশন। প্র্যাগম্যাটিক তাহলে কি? প্র্যাগম্যাটিক মানে একটু চিন্তা করো তো। কি? বাস্তববাদী। হুম? বাস্তববাদী না? বাস্তববাদী সলিউশন। আচ্ছা, আরেকটা রুলস আমরা একটু বলতেছি। একটু শেখার চেষ্টা করো। আর্টিকেল। কি বললাম? আর্টিকেল। আর্টিকেল কোনগুলো? এ, এ অ্যান্ড দি। এগুলোর পর যদি ২ টা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? ২ টা ওয়ার্ড। দেখো এখানে কয়টা ওয়ার্ড আছে? ২ টা ওয়ার্ড না? এগুলোর পর যদি ২ টা ওয়ার্ড থাকে, তাহলে পরেরটা হয় নাউন আর আগেরটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, অ্যাডজেক্টিভ শিখার কিন্তু অ্যাডজেক্টিভ আসলে কোনগুলো এটা বোঝার জন্য কিন্তু অলরেডি আমি ২ টা নিয়ম বলে ফেলছি। সো এগুলা মনে রাখতে হবে কিন্তু। অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে প্র্যাগম্যাটিক মানে কি? আমরা অ্যাডজেক্টিভ মানে কি জানি? বাস্তববাদী। উই নিড প্র্যাগম্যাটিক সলিউশন। একটা বাস্তববাদী সলিউশন প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা আরো একটু শেখার চেষ্টা করি ভালো করে। আমরা যত প্যাসেজ পড়বো, প্যাসেজ মানে সেন্টেন্স পড়বো এবং সেন্টেন্স পড়ে বাংলা অর্থ করার চেষ্টা করব, তত ভালোভাবে বা বেশি আমাদের মনে
থাকবে। তাছাড়া আমরা কি করব? তাছাড়া আমরা ভুলে যাব। আচ্ছা, আমাদের এখন পরের সেন্টেন্সটা একটু দেখো। এখানে লেখা আছে হি হ্যান্ডেল। হ্যান্ডেল মানে কি? কোনো কিছু নিয়ন্ত্রণ করা, এরকম করা না, ও হ্যান্ডেল করেছে। এরকম আরকি। হি হ্যান্ডেলড, সে নিয়ন্ত্রণ করেছিল। এরকম কি? দ্য সিচুয়েশন মানে সিচুয়েশন মানে কি? পরিবেশ। সিচুয়েশন কি? বলতেছে প্র্যাগম্যাটি প্র্যাগ কি? প্র্যাগমেটিক্যালি। এই যে এল-ওয়াই থাকলে বলছিলাম কিন্তু ওটা কি হয়? ওইটা হয় কি হয় বলো? অ্যাডভার্ব। তার মানে কি? এটা অ্যাডভার্ব না? এটা কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভ না। এটা কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব এর বাংলা অর্থ কি পড়ছিলাম? একটু মনে করার চেষ্টা করো তো। অ্যাডভার্ব এর বাংলা অর্থ কি বলছিলাম? প্র্যাগমেটিক মানে যদি হয় বাস্তববাদী, তাহলে অ্যাডভার্ব এর ওয়ার্ড কি হবে? অ্যাডভার্ব এর ওয়ার্ড তখন হয়ে যাবে বাস্তব কি বলো? মনে করো তো। বাস্তববাদী ভাবে। কি হবে? বাস্তববাদী ভাবে। তাহলে কি? হি হ্যান্ডেলড, সে কি? নিয়ন্ত্রণ করেছে দ্য সিচুয়েশন, পরিবেশটি, হ্যাঁ, প্র্যাগম্যাটিক্যালি, বাস্তবিকভাবে বা বাস্তববাদী ভাবে। বুঝতে পারছো? বা ব্যবহারিকভাবে। তারপর কি বলছে? আরেকটা দেখো। উই শুড, আমাদের উচিত কি? থিঙ্ক, চিন্তা করা। কিভাবে? প্র্যাগম্যাটিক্যালি। প্র্যাগম্যাটিক্যালি তাহলে মানে কি? প্র্যাগম্যাটিক্যালি শব্দের অর্থ কি? বাস্তবিকভাবে বা বাস্তবভাবে। তাহলে আমরা ১ম এ অ্যাডজেক্টিভ পড়লাম, তারপরে পড়লাম আমরা অ্যাডভার্ব। চলো তাহলে আমরা আরো একটু বাংলা অর্থ করার চেষ্টা করি। আচ্ছা, দেখো এখানে এখন দেখো লেখা আছে কি? হিজ ফ্র্যাগম্যাটি ফ্র্যাগম্যাটিজম। কি ফ্র্যাগম্যাটিজম মানে কি? ফ্র্যাগম্যাটিজম বলো তো। এটা কি ধরনের ওয়ার্ড বলো? এটা কি নাউন, না অ্যাডজেক্টিভ, না ভার্ব, না কি ধরনের ওয়ার্ড এটা আসলে? আচ্ছা, এটা আসলে কি ধরনের ভার্ব বলো? যখন এই যে হিজ, হার বা আরো যেরকম এরকম আছে পসেসিভ ফর্ম আছে, এগুলো পসেসিভ ফর্মের পর একটা ওয়ার্ড থাকে, ওটা মূলত নাউনই হয়। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবে। পসেসিভ ফর্মের পর যদি একটা ওয়ার্ড থাকে, ওইটা মূলত নাউনই হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে তো ভার্ব তো চলে আছে। তার মানে কি? পসেসিভ ফর্মের পর একটা ওয়ার্ড। ভার্বের আগে পর্যন্ত। অবশ্যই ভার্বের কি? ভার্বের আগে পর্যন্ত এখানে একটা ওয়ার্ড আছে। ঠিক আছে। এমনিতে জাস্ট শর্ট করে বললাম। আরো বেশি যখন বাক্য পড়বে, যখন বাক্য বোঝার চেষ্টা তো আরো ভালো বুঝতে পারবে। তাহলে এটা একটু বাংলা অর্থ করার চেষ্টা করে নিজের পড়তো। হিজ প্র্যাগম্যাটিজম ইমপ্রেসড এভরিওয়ান। তাহলে কি? তার কি? বলতো প্র্যাগম্যাটিজম মানে কি? বাস্তববাদিতা। প্র্যাগম্যাটিজম মানে কি? বাস্তববাদিতা। ইমপ্রেসড কি? সবাইকে ইমপ্রেসড এভরিওয়ান, সবাইকে ইমপ্রেস করেছিল। সাকসেস মানে কি? সফলতা অফেন রিকোয়ার্ডস মানে কি? প্রয়োজন। এখানে এস বাই এস আছে, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে রিকোয়ার কি? প্র্যাগম্যাটিজম। সাকসেস অফেন্স রিকোয়ার্ড প্র্যাগম্যাটিজম। প্র্যাগম্যাটিজম মানে কি তাহলে? সাকসেস, সফলতার জন্য কি? প্রায় প্রয়োজন কি? বাস্তববাদিতা। সফলতার জন্য আমাদের কি? বাস্তববাদিতার প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে এখন পরেরটা একটু দেখার চেষ্টা করি। ভিডিও অনেক লেন্দি হবে, আর অনেক শেখার আছে। চলো আমরা ধীরে ধীরে শিখবো, সমস্যা নেই। তারপর কি বলছে? শি ইজ আ, কি বলতেছে? শি ইজ আ প্র্যাগম্যাটিস্ট। আমি বলতেছি, তোমার বন্ধু বলতেছি, মাই ইয়োর ফ্রেন্ড ইজ প্র্যাগম্যাটিস্ট, বা শি ইজ আ প্র্যাগম্যাটিস্ট। তাহলে এর মানে কি হবে? প্র্যাগম্যাটিস্ট কি? তার কি? সে হয় বাস্তব কি বলতো? বাস্তববাদী। সে হয় কি? বাস্তববাদী। যারা বাস্তববাদী এদেরকে কি বলা হয়? প্র্যাগম্যাটিস্ট। আচ্ছা, আর্টিকেলের পর যখন একটা ওয়ার্ড জাস্ট থাকবে, ওটাকে বলা হয় নাউন। তাহলে এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ড হচ্ছে নাউন। প্র্যাগম্যাটিস্ট। আর্টিকেলের পর একটা ওয়ার্ড এবং তারপর ভার্ব আছে। তার মানে কি? আর্টিকেলের পর মূলত একটা ওয়ার্ড। ভার্বের আগে মূলত কয়টা ওয়ার্ড আছে? একটা। তার মানে কি? এটা নাউন। প্র্যাগম্যাটিস্ট। একটি প্র্যাগম্যাটিস্ট ফোকাসড অন রেজাল্ট। তার মানে কি? একজন বাস্তববাদী ব্যক্তি যারা থাকেন, এরা কি? ফোকাসেস। এরা কি থাকে? যেহেতু আছে, এজন্য ফোকাসেস আছে, ভার্বের সাথে এস বাই এস আছে, থার্ড পারসন সিঙ্গেল হওয়ার কারণে কি? তারা কি? ফোকাসেস অন রেজাল্ট। তাদের যে ফলাফলের উপর তারা কি? তারা খুবই
ফোকাস একজন বাস্তববাদী ব্যক্তি। তাহলে দেখো আমরা মূলত একটা ওয়ার্ড শিখছিলাম। সে ওয়ার্ডের নাম কি ছিল? প্র্যাগম্যাটিক। এই প্র্যাগম্যাটিক ওয়ার্ড শিখছিলাম। মূলত আমরা কয়টা ওয়ার্ড শিখছিলাম? একটা ওয়ার্ড। কিন্তু আমরা আসলে একটা ওয়ার্ড থেকে কতগুলো ওয়ার্ড শিখলাম? প্র্যাগমেটিক্যালি শিখলাম, প্র্যাগম্যাটিজম শিখলাম, প্র্যাগম্যাটিস্ট শিখলাম। ৪ টা ওয়ার্ড অলরেডি শেখা হয়ে গিয়েছে একটা ওয়ার্ড থেকে। এবং সেগুলো ব্যবহার শিখলাম, কিভাবে কি ব্যবহার করতে হয়। তোমরা এটা ভালোভাবে এগুলো দেখে নিবে এবং বুঝে নিবে। ঠিক আছে? ক্লাস নিয়ে এত বড় অনেক বলা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। আসলে ভোকাবুলারি কিভাবে শেখা যায় বা শেখা আমাদের উচিত। চলো আমরা পরের ভোকাবে যাই। আমাদের পরের ভোকাবটা ছিল মেড মিটিকুলাস। মিটিকুলাস শব্দ অর্থ কি? অত্যন্ত সতর্ক বা খুঁটিনাটি বিষয়ে মনোযোগী। যে ব্যক্তি অত্যন্ত সতর্ক আ এখন চলো আমরা এই ওয়ার্ডের আরো কয়েকটা সিস্টেম দেখি। এই যে মেটিকুলাস, এই মেটিকুলাস এটা কি? এটা মূলত ছিল অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু আমাদের শুধু কি অ্যাডজেক্টিভ পড়লে হবে একটা ওয়ার্ডে? একটা ওয়ার্ডে আমাদের নাউন আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে। সব ওয়ার্ডে থাকে না। যেমন এই ওয়ার্ডে ভার্ব না বা আগেরটার পড়ছে ওটার ভার্ব নাই। কারণ অনেক সময় নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বা ভার্ব সবই থাকে একটা ওয়ার্ডে। কারণ ওইভাবে যদি আমরা ওয়ার্ড পড়ি এবং নিজে কথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করি তাহলে ওয়ার্ডগুলো বেশি মনে থাকবে। আমরা জাস্ট আমার সাথে থাকো। আমি সবকিছু একদম গুছিয়ে দিচ্ছি। জাস্ট ভিডিওটা দেখো। আশা করি সব একদম এমনিতে না চাইলেও অটোমেটিক্যালি মনে থাকবে আশা করি। কি লেখা আছে দেখো? আ মেটিকুলাস এটা কি? অ্যাডজেক্টিভ সতর্ক বা অত্যন্ত সতর্ক বা খুঁটিনাটিভাবে। এখন লেখা আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলছে কি? বাক্যের শেষে মূলত সাধারণত ly আসে। তার মানে কি? মেটিকুলাসলি। মেটিকুলাসলি মানেতে কি হবে তাহলে? অত্যন্ত সতর্কভাবে। মানে অ্যাডভার্ব হলে ভাবে কথাটা যুক্ত হয়ে যায়। আগে যেরকম দেখছিলাম ভাবে কথা চলে আসছে। অ এই তো দেখো আবার কি দেখা হয়? এই তো এখানে ছিল প্র্যাগম্যাটিক, এখানে প্র্যাগম্যাটিক্যালি মানে বাস্তববাদী ছিল, এখন বাস্তববাদীভাবে চলে আছে। এভাবে সেম এখানেও অত্যন্ত সতর্ক, অত্যন্ত সতর্কভাবে। তার এটার নাউন কি? মিঠি মিটিকুলাসনেস। মিটিকুলাসনেস মানে কি? অত্যন্ত সতর্কতা। কোনো একটা বিষয় অত্যন্ত সতর্কতা এটাকে বলা হয় মিটিকুলাসনেস। চলো আমরা এখন উদাহরণ দেখি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আশা করি আরো অনেক ক্লিয়ার হবে উদাহরণগুলো দেখলে। আশা করি কি আরো ভালো ক্লিয়ার হবে। আচ্ছা, দেখো কি লেখা আছে? শি ইজ meticulous ইন হার ওয়ার্ক। বলছি প্রিপোজিশনের বাংলা অর্থ পরে হয় ইন হার ওয়ার্ক। হার মানে কি? তার কাজে। ইন মানে তে, এরকমটাকে বোঝায়। তার কাজেতে, তার কাজে বা কাজেতে এরকম। শি ইজ মেটিকুলাস। মেটিকুলাস মানে কি তাহলে? মেটিকুলাস মানে কি বলো? সে কি? অত্যন্ত সতর্ক ইন হার ওয়ার্ক, তার কাজেতে বা কাজে। তারপর কিছু দ্য সায়েন্টিস্ট কি? দ্য সায়েন্টিস্ট কিপ মেটিকুলাস রেকর্ড। দ্য সায়েন্টিস্ট কিপ্ট রেখেছিল কি? মেটিকুলাস বাস্তববাদী এ, কি সরি বাস্তব বলতেছি কেন? অত্যন্ত সতর্কতার সাথে। কি? অত্যন্ত সতর্কভাবে বা অত্যন্ত সতর্কতার সাথে কি রেখেছিল বলো? কি বলো? ওই রেকর্ড গুলো। ঠিক আছে? তারপরে দেখি আরো কি আছে আমাদের। আমরা আমরা কি করব? ইংরেজি ইংরেজি দেখব এবং ইংরেজি থেকে বাংলা অর্থটা বোঝার চেষ্টা করব। এরকম করলে কি হয়? আমাদের মস্তিষ্কটা ইয়ে করে। তোমরা দরকার পজ করবে। পজ করে নিজেও ওইটুকু বাংলা অর্থ করার চেষ্টা করবে, মনে করার চেষ্টা করবে। দেখো কি লেখা আছে? "She checked" ভিডিও আছে। মানে চেক মানে জাস্ট চেক এতটুকু। এখান থেকে চেক এটা তো V1 আর চেক আছে V2, তার মানে কি পাস্টে আছে। আমি টেন্স নিয়ে কথা বলতেছি না। আশা করি যারা পড়তেছো টেন্স জানো। যদি টেন্সের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে। টেন্স নিয়ে আমরা আলোচনা করব যদি দরকার হয়। তো কি লেখা আছে? সি চেকড মানে সে কি? চেক করেছিল দ্য রিপোর্ট ওই নথিটি কি? মেটিকুলাস মেটিকুলাসলি। তার মানে কি? মেটিকুলাসলি মানে কি? ভাবে বোঝায়। কি? অত্যন্ত সতর্কভাবে। সে চেক করেছিল দ্য রিপোর্ট অত্যন্ত সতর্কভাবে। দ্য রুম ওয়াজ meticulously ক্লিন। কি? দ্য রুম ওয়াজ। এখন দেখো এটা আসলে প্যাসিভে আছে। প্যাসিভে আসলে কি? প্যাসিভটা একটু বুঝতে হবে। এই যে ওয়াজ আছে এটা কি? ভার্ব, বি ভার্ব না? বি ভার্বের পরে যদি এরকম
ভি3 থাকে। কি থাকে? ভি3 থাকে। এই দেখো ক্লিন মানে পরিষ্কার করা। ক্লিন থেকে ক্লিনড আছে মানে পরিষ্কার করেছিল। কিন্তু এটা এখানে বি ভার্ব আছে এবং এখানে ভি3 আছে। এরকম অবস্থায় থাকলে এগুলোকে বলা হয় প্যাসিভ। প্যাসিভটা আসলে বুঝতে হবে। আর একটু বাংলা অর্থটা বুঝি। এই প্যাসিভের মাঝখানে এরকম যখন প্যাসিভ করা হয়, ওগুলোর মাঝখানে এরকম meticulously বা বিভিন্ন রকম অ্যাডভার্ব যুক্ত করা যায়। তাহলে বাংলা অর্থটা কি হবে দেখো? দ্য রুম, দ্য রুম প্যাসিভ হলে মূলত যে সাবজেক্ট, ওই সাবজেক্ট কিছু করে না, সাবজেক্টকেই করা হয়। তাহলে কি দেখো? দ্য রুম ওয়াজ ক্লিনড। দ্য মানে রুমকে পরিষ্কার করা হয়েছে। রুম কিছু করে না, রুমকেই পরিষ্কার করা হয়েছিল। দ্য রুম ওয়াজ কিভাবে ক্লিন হয়েছে? meticulously। দ্য রুম ওয়াজ meticulously ক্লিন মানে একদম সতর্কভাবে রুমটাকে ক্লিন করা হয়েছিল। এটা আরকি বাংলা অর্থ। তাহলে মেটিকুলাস শর্ত হচ্ছে কি? মেটিকুলাস শর্ত সতর্কভাবে, অত্যন্ত সতর্ক হয়, শুধু সতর্ক না, অত্যন্ত সতর্কভাবে। আচ্ছা, তাহলে চলো আমরা আরো একটা দেখি। তাহলে আমরা কি পড়লাম? প্রথমে অ্যাডজেক্টিভ পড়লাম, তারপরে কি পড়লাম? অ্যাডভার্ব পড়লাম। এখন তাহলে তো আমরা কি পড়বো? এখন আমরা কি পড়বো বলো? আমি কি বলছি দেখো, এই যে পসেসিভ ফর্ম যেগুলো আছে হিজ, হার, এগুলোর পর যদি শুধু একটা ওয়ার্ড থাকে মানে ভার্বের আগে শুধু একটা যদি ওয়ার্ড থাকে ওটা কি হয়? ওটা অবশ্যই নাউন হয়। তার মানে এই যে meticulousness এটা কি? নাউন। তাহলে meticulousness শব্দের অর্থ তো কি? অত্যন্ত সতর্কতা। কি? অত্যন্ত সতর্কতা। হার meticulousness তার অত্যন্ত সতর্কতা ইমপ্রেসড কি? ইমপ্রেস করেছিল দ্য ম্যানেজার। ম্যানেজারকে কি করেছিল? ইমপ্রেস করেছিল। তারপর কি বলছে? meticulousness এই যে meticulous অত্যন্ত সতর্কতা is essential। essential মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ। তাহলে কি? meticulousness is essential। কি? meticulousness বা অত্যন্ত সতর্ক এটা গুরুত্বপূর্ণ কোথায়? ইন মেডিকেল রিসার্চ। তাহলে মেডিকেল রিসার্চে প্রিপোজিশনের বাংলা অর্থ পরে করতে হয়। মেডিকেল রিসার্চে এটা কি? গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটা অনেক ভালোভাবে বুঝেছো, অনেক ভালোভাবে বুঝেছো আশা করি। তাহলে চলো আমাদের কিছু এক্সারসাইজ আছে। আমাদের কি আছে? কিছু এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজগুলো কি তোমাদের জন্য। কিভাবে করবে? একজন খুঁটিনাটি বিষয়ে মনোযোগী ছাত্র খুবই কি? খুব কমই অসাবধানতাবশত ভুল করে। এটা আসলে ইংরেজি কি হবে? তোমরা ব্যবহার করবে। এই যে ৩ টা ওয়ার্ড বসালাম, শিখালাম মেটিকুলাস, মেটিকুলাসলি, মেটিকুলাসলি এগুলা ব্যবহার করে বা সে প্রতিটি নির্দেশ খুব সতর্কভাবে অনুসরণ করে। সেম এটাও তার খুঁটিনাটি বিষয়ে মনোযোগ ব্যয়বহুল ভুল এড়াতে সাহায্য করে। এই ৩ টা ওয়ার্ডে সরি ৩ টা সেন্টেন্সে যেটা, এগুলা ওয়ার্ড ব্যবহার করে তোমরা নিজেই বাক্য গঠন করার চেষ্টা করবে। আশা করি অনেক ভাবে নিজেই বাক্য যখন চেষ্টা করবে বা জাস্ট এই ৩ টা না, তোমার যেটা মন চায় তুমি এগুলো ওয়ার্ড দ্বারা বাক্য গঠন করার চেষ্টা করো। যেরকম এখানে দেখলাম আমরা হি ইজ এ এখানে লেখা আছে সে অত্যন্ত সতর্ক তার কাজে। তারপর বলে কি এরকমভাবে যেগুলো বলছি, এরকমভাবে তোমরা নিজে বাংলা চিন্তা করবে এগুলো ওয়ার্ড দ্বারা। অত্যন্ত সতর্ক দিয়ে কিভাবে বাংলা ওয়ার্ড চিন্তা করা সেটা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করো। আগে এগুলো দেখো, তারপর চেষ্টা করো। তারপর চলো আর কি ওয়ার্ড পড়ছিলাম? রেজিলিয়েন্ট পড়ছিলাম। রেজিলিয়েন্ট শব্দের অর্থ কি? রেজিলিয়েন্ট শব্দের অর্থ কি পড়ছিলাম বলো তো? রেজিলিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে সহনশীল বা দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম পড়ছিলাম। অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব মানে রেজিলিয়েন্ট কি? অ্যাডভার্ব কি ওয়ার্ড? অ্যাডভার্ব ওয়ার্ডটা কি? রেজিলিয়েন্ট নিয়ে বলছিলাম। অ্যাডভার্ব শেষে সাধারণত এলওয়াই আছে। আবার এখানেও আছে। তাহলে কি? রেজিলিয়েন্ট মানে সহনশীল। অ্যাডভার্ব হলে ভাবে কথাটা আসে। তাহলে কি? রেজিলিয়েন্ট মানে সহনশীল। রেজিলিয়েন্টলি মানে কি? সহনশীল ভাবে। তাহলে উত্তর আসলে আর আই হয় এখানে। আসলে আর ই থাকলেও আর আইটা রিজিলিয়েন্ট, রিজিলিয়েন্ট বা রিজিলিয়েন্টলি। আরেকটা নাউন কি? এটার নাউন ফর্ম কি তাহলে? এটার নাউন ফর্ম হচ্ছে রেজিলিয়েন্স মানে কি? সহনশীলতা। আগে ছিল সহনশীল, অ্যাডজেক্টিভ, সহনশীলভাবে, অ্যাডভার্ব, সহনশীলতা, নাউন, এটার ভার্ব নাই। চলো তাহলে আমরা একটু বাক্যগুলো আবার বোঝার চেষ্টা করি। আচ্ছা, দেখো এখন কি লেখা আছে? শি ইজ, সে হয় রেজিলিয়েন্ট কি? রেজিলিয়েন্ট সহনশীল বা কি? ঘুরে দাঁড়াতে সক্ষম। সে কি করে? ডিসপাইট, ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও বোঝায়, কোনো কিছু সত্ত্বেও।
ডিসপাইট ম্যানি চ্যালেঞ্জেস, ডিসপাইট এক ধরনের প্রিপোজিশন, প্রিপোজিশন বাংলা তো পরে করতে হয়, তার পরে যা আছে সেগুলো বাংলা তাই করতে হয়, তাহলে কি ম্যানি চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জেস সত্ত্বেও, ডিসপাইট মানে কি সত্ত্বেও, অনেক চ্যালেঞ্জেস সত্ত্বেও মানে প্রতিকূলতা সত্ত্বেও হি ইজ রেজিলিয়েন্ট, সে কি সহনশীল। তারপর কি লেখা আছে, চিলড্রেন ছাত্র, আর অফেন তার কি প্রায় রিমার্ক, কি রিমার্কেবলি, রিমার্কেবলি শব্দ অর্থ উল্লেখযোগ্যভাবে, তাহলে চিলড্রেন আর অফেন রিমেম্বার কি রেসিলিয়েন্ট, তার কি সহনশীল, মানে শিশু যারা থাকে না তারা কি তাদের পড়ে গেলেও দেখো লাগে না, কিন্তু তারা কি সহনশীল বা এরকম টাইপ বলতে চাচ্ছে আর কি। ওকে, তারপরেরটা একটু দেখি, তাহলে এখানে দেখো বিভার্ব ছিল, বিভার্বের পর ওয়ার্ড একটা ছিল, সেক্ষেত্রে এটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়েছে। ওকে, গুড, ভেরি গুড, বোঝার চেষ্টা করতেছো তোমরা অনেক ভালোভাবে। তাহলে আমাদেরকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন এগুলা মনে রাখতে হবে একটা ওয়ার্ডে। তাহলে একটা ওয়ার্ডের জাস্ট প্রথম অংশটা বুঝলে পরের অংশে তার কিছু অংশ এক্সট্রা যুক্ত হয় ওটার সাথে, অ্যাডজেক্টিভ, সরি নাউন বা অ্যাডভার্ব এরকম হয়ে যায়। আচ্ছা, এই ওয়ার্ডটা দেখি, দেখো কি লেখা আছে, শি রেসপন্ডেড, কি সে রেসপন্ডেড, রেসপন্ড মানে কি কোনো কিছুর প্রতি রেসপন্স করি না আমরা, এই রেসপন্ড করেছিল কি রেজিলিয়েন্টলি, কি রেজিলিয়েন্টলি টু এভরি, কি স্যাড ব্যাক। ওকে, তারপর কি লেখা আছে দেখো, হি ফেসড ক্রিটিসিজম, হি ফেসড ক্রিটিসিজম রেজিলিয়েন্টলি, মানুষকে যখন হচ্ছে ক্রিটিসিজম করে না, ও ফেস করেছিল, এই কথাটা বলতেছে রেজিলিয়েন্টলি, রেজিলিয়েন্টলি এই কথাটা বললো, হি ফেস ক্রিটিসিজম রেজিলিয়েন্টলি। আরও অনেক আছে দেখো, হার রেজিলিয়েন্স ইন্সপায়ার এভরি ওয়ান, তার যে রেজিলিয়েন্স, এই যে রেজিলিয়েন্স সবাইকে কি করেছিল, ইন্সপায়ার করেছিল, তাদের সহনশীলতায় সবাইকে ইন্সপায়ার করেছিল, তার কি রেজিলিয়েন্স ইজ ইসেনশিয়াল, এই সহনশীলতা হলো খুব গুরুত্বপূর্ণ সাকসেসের জন্য। আর অনেক কিছু, তাহলে দেখো কি হলো এখানে, রেজিলিয়েন্স আছে, অ্যাডজেক্টিভ দেখলাম, নাউন দেখলাম, চলো পরেরটায় যাই। পরেরটায় দেখো, এই যে কি বলছিলাম আমরা, অ্যাস্টিউট, অ্যাস্টিউট শব্দ অর্থ কি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বা বিচক্ষণ, অ্যাস্টিউটলি মানে কি বিচক্ষণভাবে বা তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে, অ্যাস্টিউটনেস মানে কি বিচক্ষণতা, প্রথমটা ছিল কি অ্যাডজেক্টিভ, পরেরটা কি অ্যাডভার্ব, তীক্ষ্ণ বিচক্ষণ থেকে বিচক্ষণভাবে, আর অ্যাস্টিউটনেস মানে কি বিচক্ষণতা, দেখছো নাউনের শেষে মূলত এনএস, এন ডবল ইএস এরকম যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে, ওটা মূলত নাউন হয়। এটা নাউন চেনার একটা নিয়ম, মনে রাখবে, এটা নোট করে নাও। আর আমি যা বলতেছি এগুলো আগে লিখবে, লেখার পর তারপরে এগুলো করা শুরু করো, আগে লিখবে, না করে লিখলে হবে না। আচ্ছা দেখো কি লেখা আছে দেখো, শি ইজ সে হয়, কি অ্যান অ্যাস্টিউট, কি একজন বিচক্ষণ বিজনেস ওম্যান, একজন কি ওম্যান মানে বিজনেস ম্যান আমরা জানি ব্যবসায়ী, বিজনেস ওম্যান মানেও কি ব্যবসায়ী, কিন্তু এটা মহিলা ব্যবসায়ীকে মূলত বোঝায়, ম্যান মানে ছেলে ব্যবসায়ীকে বোঝায়। তার কি শি ইজ অ্যান অ্যাস্টিউট মানে বিচক্ষণ ব্যবসায়ী। তারপর কিছু কি বলতেছে দেখো, দ্য ম্যানেজার, ম্যানেজারটি মেড তৈরি করেছে কি অ্যান অ্যাস্টিউট ডিসিশন, কোনো কিছু তৈরি করে না বা নেওয়া এরকম ভাবে বলতে মেড কথাটা আসে, ম্যানেজার তৈরি করেছে বা নিয়েছিল অ্যান অ্যাস্টিউট বিচক্ষণ ডিসিশন সিদ্ধান্ত। তো দ্য সিও এটা কি ছিল তাহলে, অ্যাডজেক্টিভ ছিল, আমি বলছিলাম একটা আর্টিকেল, আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, তার আর্টিকেলের পরের ওয়ার্ডটা মূলত অ্যাডজেক্টিভ হয়, তার পরেরটা নাউন হয়। আচ্ছা, বলছে দ্য সিও অ্যাস্টিউটলি, কি অ্যাস্টিউটলি বিচক্ষণভাবে কি রেসপন্ড টু দ্য মার্কেট চেঞ্জেস, তাহলে সিওটা কি মার্কেট যে আমাদের সিওর, একজন কোম্পানি যে সিও, ওর দায়িত্ব থাকে না কোম্পানির প্রতি, কোথায় মার্কেটে কি পরিবর্তন আসতেছে বা কি কি নতুন নতুন সিদ্ধান্ত নিতে হবে, এইরকম যে সিদ্ধান্ত নেওয়া, এইটা এগুলাকে বলে, বা তার সাড়া দেওয়া আসলে মার্কেটে কি চলতেছে এরকম বিষয়ে সিওকেই তো সিদ্ধান্ত নেওয়া। তো এই সিওটা কি বলছে, দ্য সিও অ্যাস্টিউটলি রেসপন্ড, কি সাড়া দিয়েছিল টু দ্য মার্কেট চেঞ্জ, তার মার্কেট চেঞ্জের পরিবর্তে, মানে মার্কেটে কি ঘটছে সেটা তো সাড়া না দিলে তো ও বিজনেস ভালোভাবে করতে পারবে না, মার্কেটে যেটা চাচ্ছে তাকে সেটাই দিতে হবে, তাহলে বিজনেস ভালোভাবে করতে পারবে। বলতে কি বলছে, শি অ্যাস্টিউটলি রিকগনাইজ দ্য প্রবলেম, কি সে বিচক্ষণভাবে কি সমস্যাটি বুঝতে পেরেছিল, রিকগনাইজ করেছিল, রিকগনাইজ মানে হচ্ছে নির্ধারণ করা বা বুঝতে পারা এরকম আর কি,
নির্দিষ্ট করা। তারপর কি বলছে? হার অ্যাস্টিউটনেস। এই তো দেখো নাউন। এখানে বলছে পসেসিভ থাকবে। তারপরে একটা ওয়ার্ড থাকে যদি ভার্বের আগে, এটা কি হয়? নাউন হয়। এবং নাউন ছেড়ে আরেকটা কথা বলছিলাম, NEES থাকবে ওয়ার্ডের শেষে। তাহলে ওটা কি হবে? নাউন ওয়ার্ড হবে। আচ্ছা, হার অ্যাস্টিউটনেস তার মানে কি? তার বিচক্ষণতা কি? আর্নড হার আ প্রমোশন, মানে তার বিচক্ষণতার মাধ্যমে সে প্রমোশন অর্জন করেছে বা কিনে নিয়েছে, এরকম তো হয় না, পদোন্নতি এনে দিয়েছে, ওইটা আর কি, এরকম বোঝায়। পলিটিক্যাল অ্যাস্টিউটনেস মানে পলিটিক্যাল যে হচ্ছে বিচক্ষণতা ইজ এসেনশিয়াল। কি এসেনশিয়াল না? গুরুত্বপূর্ণ পলিটিক্যাল বিচক্ষণতা ফর ইফেক্টিভ লিডারশিপ। আমাদের দেশে কি আছে আসলে আদৌ? হয়তো আছে। তাহলে আচ্ছা, এটা গেল। তারপরে তোমাদের জন্য এক্সারসাইজ আছে, এগুলো অবশ্যই দেখবে এবং বাক্য তৈরি করার চেষ্টা করবে। অবশ্যই করবে। তারপরেরটা দেখো। তারপরে কি বলছিলাম আমরা? ইউবিকুইটাস। ইউবিকুইটাস মানে সর্বত্র বিদ্যমান বা সর্বব্যাপী। মানে কোনো বিষয় যেটা সর্বত্র ছড়িয়ে থাকে। আগে ওয়ার্ডের শুরুতে বলছিলাম। আবার কি ইউবিকুইটাস মানে সর্বত্র বা সর্বব্যাপীভাবে। তারপরে লিখি কি? ইউবিকুইটি সর্বব্যাপিতা। দেখো, স্মার্টফোনস আর ইউবিকুইটিয়াস নাওয়াডেজ। স্মার্টফোন আসলে কি সর্বত্রব্যাপী এখন ব্যবহার হয় না? সর্বত্রব্যাপী কিন্তু ইউবিকুইটাস সব জায়গায় আছে। এটাকে বলা হয় ইউবিকুইটাস। সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম ইউবিকুইটাস। সোশ্যাল মিডিয়া কি হয়েছে এখন? সব জায়গায় ব্যবহার করা হয় না? কি ইউবিকুইটাস মানে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম, সোশ্যাল মিডিয়া হয়েছে। এটা কোন টেন্সে আছে বলতো? টেন্স গুলো বুঝতে হবে। হ্যাজ এবং তারপরে যদি ভি3 থাকে, ওটাকে বলা হয় কি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো একটা কাজ হয়েছে বোঝায়, এরকম আর কি। একটু আগে হয়েছে বা এরকম টাইপের বোঝায়। তাহলে সোশ্যাল মিডিয়া হ্যাজ বা হয়েছে, মূলত অর্থটা হয়েছে এরকম টাইপের। সোশ্যাল মিডিয়া কি হয়েছে? কি ইউবিকুইটাস সর্বোচ্চ ব্যাপী বা সর্বব্যাপী এরকম। স্মার্টফোন আর কি? তার মানে এটা কি? এটা মূলত একটা বিভার পর আছে একটা ওয়ার্ড, তারপর আরেকটা ওয়ার্ড আছে, যাই হোক মূলত এগুলো কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, স্মার্টফোন আর স্মার্টফোন কি? আর ইউবিকুইটিয়াসলি বলছিলাম দেখো, সবসময় হয় না কিন্তু। এই যে এলওয়াই আছে, দেখি কিন্তু বোঝা যায়। এলওয়াই কি? এলওয়াই যুক্ত ওয়ার্ড গুলো কি হয়? অ্যাডভার্ব হয়। ইউবিকুইটিয়াসলি তার মানে কি? সর্বত্র। ইউবিকুইটাস মানে কি? সর্বত্র বা সর্বব্যাপীভাবে। দেখো এই যে সর্বব্যাপীভাবে বা সর্বত্র। স্মার্টফোন সর্বব্যাপীভাবে ইউজড কি? ব্যবহার করা হয়। এই দেখো বিভার্ব আছে এবং তার সাথে কি আছে? ভি3 আছে, মাঝখানে অ্যাডভার্ব আছে। এরকম থাকলে কি বলছিলাম? বিভার্ব এবং ভি3 থাকলে ওটাকে বলা হয় প্যাসিভ। প্যাসিভ মানে কি? সাবজেক্ট কোনো কিছু করে না, সাবজেক্টকেই করা হয়। মূলত কি হয়? am working মানে কি? আমি কাজ করছি। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কি হয়? আমি আর কাজ করব না, আমাকেই কাজ করা হবে। যেমন আমি যদি বলি আ I invite someone, আমি কাউকে ইনভাইট করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম। যদি বলি I was invited মানে কি? আমি নিজেই আমাকেই দাওয়াত দেওয়া হয়েছিল। তো প্যাসিভটা এরকমই আরকি। স্মার্টফোন আর ইউবিকুইটিয়াসলি। স্মার্টফোন কি? এই সর্বত্রভাবে ব্যবহার করা হয়। স্মার্টফোনকে ব্যবহার করা হয় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড একটা প্রিপোজিশন, দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবী ব্যাপী। কারণ কি প্রিপোজিশনের পরেরটা বাংলা অর্থ আগে করতে হয়, তারপর প্রিপোজিশনের বাংলা অর্থ করতে হয়। তাহলে পুরা পৃথিবী ব্যাপী। দ্য ইন্টারনেট ইজ ইউবিকুইটিয়াসলি মানে ইন্টারনেট যেটা, ইন্টারনেট কি হয়? ইউবিকুইটাস সর্বত্রব্যাপীভাবে বা সর্বব্যাপীভাবে available in many countries। তারপর কি? দ্য ইউবিকুইটি এটা কি? নাউন। এটা কি? দ্য ইউবিকুইটি অফ স্মার্টফোন এই যে দেখো কি বলছি? সর্বত্রব্যাপিতা বা সর্বত্র উপস্থিত থাকার অবস্থা যেটা বা সর্বত্রব্যাপিতা। কি? দ্য ইউবিকুইটি সর্বত্রব্যাপিতা অফ স্মার্টফোন হ্যাজ চেঞ্জ কি? পরিবর্তন করেছে আওয়ার লাইফস্টাইল। দ্য দ্য ইউবিকুইটি যেটা, এই যে সর্বত্রব্যাপিতা অফ ইন্টারনেটের যে সর্বত্রব্যাপিতা হ্যাজ ট্রান্সফর্মড কি? পরিবর্তন করেছে দ্য এডুকেশন কি? এডুকেশন মানে কি বদলে দেয়নি এটাকে? বদলে দিয়েছে কিন্তু। দেখো অনেক ওয়ার্ড পড়ছি, আমরা জাস্ট ওয়ার্ড পড়ছি, দেখো মাত্র ৫টা ওয়ার্ড নিয়ে আলোচনা করছি। ৫টা ওয়ার্ডের মধ্যে আরো কত ওয়ার্ড ছিল, আর কত ধরনের বাক্য তৈরি করার চেষ্টা করছি। তোমরা যদি দৈনিক আমার সাথে এভাবে চেষ্টা করো, জাস্ট চেষ্টা করবে, জাস্ট আমার ভিডিওটা দেখবে, নিজে বলবে, আমি যা বলতেছি আমার সাথে ওয়ার্ডটা উচ্চারণ করবে। আশা করি অনেক ভালোভাবে, না চাইলেও ওয়ার্ডগুলো মুখস্থ হয়ে যাবে। না চাইলেও। আর অবশ্যই নোট করবে, নোট করতে হবে। এগুলো সবগুলো যদি নোট করতে না পারো, আমার ভিডিও দেখে বারবার রিপিট করে, মনে করো আগে পড়লে আবার রিপিট করে, ভিডিও দেখে যদি নোট করতে কষ্ট হয় এতগুলো লিখতে, আমার ভিডিও দেখে রিপিট করে শিখতে পারো। সমস্যা নেই। কিন্তু ওয়ার্ড যেগুলো অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন এগুলো অবশ্যই লিখে নিবে। এক্সাম্পল গুলো যদি না লেখো,
যদি লিখতে পারো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তাহলে বারবার সময় নষ্ট হবে না। ঠিক আছে? আর অবশ্যই যে শেষে যেগুলো এক্সারসাইজ থাকে এগুলো দেখে নেবে। এই যে এটার এক্সারসাইজ এখানে ছিল। এগুলো সবগুলো এক্সারসাইজ গুলো নিজে, নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আজকের মতো এত পর্যন্ত অনেক লেন্দি করেছি। বাট আমি মনে হয় না এক্সট্রা কোনো কথা বলেছি। জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্যই সবকিছু বলেছি। চলো তাহলে আমরা আরেকবার এই গল্পটা পড়ার চেষ্টা করি। মূলত গল্পে, গল্প শেখার বিষয়টা চেষ্টা করি। অফিসে নতুন যোগ দেওয়া একজন ম্যানেজার ছিলেন খুবই কি প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক কি ছিল? প্র্যাগম্যাটিক মনে পড়ে? প্র্যাগম্যাটিক মানে কি বলো তো? প্র্যাগম্যাটিক ছিল। কি ছিল? প্র্যাগম্যাটিক বাস্তববাদী ছিলেন। বাস্তবতা মাথায় রেখে সব সিদ্ধান্ত নিতেন। আবেগ দিয়ে নয়। কাজের ক্ষেত্রে তিনি ছিলেন অসম্ভব মেটিকুলাস মানে কি? মেটিকুলাস মানে কি? অত্যন্ত নিখুঁত বা প্রতিটা সে ছিল অত্যন্ত নিখুঁত। অসম্ভব অত্যন্ত নিখুঁত। প্রতিটা ছোট ডিটেইলসও খুঁটিয়ে দেখতেন যাতে কোনো ভুল না হয়। শুরুতে টিমের সবাই তার উম কড়াকড়ি দেখে বিরক্ত হতো। কিন্তু ধীরে, ধীরে তারা বুঝলো এই মানুষটা কতটা রেসিলিয়েন্ট, কতটা সহনশীল বা প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে। যত বড় সমস্যা আসুক হাল ছাড়তেন না। বরং আরো শক্ত হয়ে দাঁড়াতেন। তার সিদ্ধান্তগুলো ছিল এতটাই অ্যাস্টিউট মানে কি বিচক্ষণ বা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যে বড়, বড় ক্লায়েন্টের মন জয় করতেন। তার দেরি হতো না। বুদ্ধি দিয়ে সবকিছু বুঝে ফেলতেন আগেভাগেই। অফিসে তার উপস্থিতি হয়ে উঠল প্রায় ইউবিকুইটাস। ইউবিকুইটাস মানে সর্বত্রব্যাপী। সব জায়গায় যেটা দেখা যায়, সব জায়গায় যেটা থাকে এটা তার মানে কি অফিসে সব জায়গায় সে থাকতো। এরকম বলতেছে। ইউবিকুইটাস মিটিং হোক বা প্রজেক্ট রিভিউ সবখানে তাকে পাওয়া যেত। তার কাজের মান ছিল ইন ইমপেকাবল। আচ্ছা ভালো কথা। আমি এই যে এই ২ টা ওয়ার্ডে কিন্তু আলোচনা করি নাই। এই ২ টা ওয়ার্ডের আলোচনা পরের ভিডিওতে করব ইনশাআল্লাহ। নাকি ইমপেকাবল। ইমপেকাবল মানে কি? ইমপেকাবল মানে কি? একদম ত্রুটিহীন, যেটার কোনো ভুল নাই। ইমপেকাবল, ইমপেকাবল। তার কাজের মান ছিল ইমপেকাবল। কোনো কোনো খুঁত খুঁজে পাওয়া যেত না। প্রতিটা রিপোর্ট জমা দেওয়ার আগেই তিনি নিজে বসে সবকিছু স্ক্রুটিনাইজ করতেন। কি স্ক্রুটিনাইজ মানে খুব গভীরভাবে পরীক্ষা করে দেখতেন এটা আরকি। যাতে বসের কাছে কোনো প্রশ্ন না ওঠে। এভাবে ১ বছরের মধ্যে তিনি হয়ে উঠলেন পুরো কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত ম্যানেজার। সো আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই। আল্লাহ হাফেজ।